আনহু ওই দিন তিনি মাগরিবের নামাজে চলে গেলেন, মাগরিবের নামাজের ইমামতি করবেন। ওই সময়ে দেখা যায় কুফার মসজিদের ভিতরে 500 মুসল্লি রয়েছে। 500 মুসল্লি নিয়ে ইমাম মুসলিম বিন আকিল মসজিদে কুফার ভিতরে নামাজ পড়ে তিনি যখন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরানোর আগে আগে গো ওই কুফার মসজিদের 500 মুসল্লি মুসলিম বিন আকিলের পিছন থেকে চলে গেল। তারা সবাই ভয় পেয়ে গেল। মুসলিম বিন আকিল একা হয়ে গেলেন, আইন জারি হয়ে গেল। মুসলিম বিন আকিলকে কেউ আশ্রয় দিতে পারবে না, তাকে কেউ খাবার দিতে পারবে না, তার সঙ্গে কেউ কথা বলতে পারবে না। ইমাম মুসলিম বিন আকিল কুফার প্রত্যেকটা অলি গলিতে পানি পানি বলে চিৎকার করে একটু আশ্রয়ের জন্য মুসলিম বিন আকিল কুফার প্রত্যেকটা মানুষের গড়ির দরজায় আঘাত করে দেখে রে যে মানুষেরা আজ থেকে 1 সপ্তাহ আগেও তাকে কত আপ্যায়ন করেছে, কত আদর যত্ন করেছে, কিন্তু আজকে দেখা যায় ওই মানুষেরাই মুসলিম বিন আকিলের জন্য গড়ের দরজাটা বন্ধ করে দিয়েছে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কুফারের চিঠি সম্পর্কে জানতে চাইলেন, মদিনার সাহাবীরা, মদিনার মুরব্বীরা নবীর নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো হুসাইন, যে কুফার মানুষেরা আপনার কাছে পত্র লিখেছে, আপনার কাছে চিঠি লিখেছে ওই কুফায় যাওয়ার জন্য, কুফার মানুষের চিঠির রং ভালো কিন্তু তাদের মনের অবস্থা বেশি ভালো না, তাদের তরবারির রং ভালো না। আমরা এরও আগে দেখেছি আপনার বাবা জান যখন কুফার মসজিদের ইমাম ছিলেন, আপনার বাবাকেও ওই কুফার মানুষেরা নির্মমভাবে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় চুরি চালিয়ে মসজিদের ভিতরে শহীদ করে দিয়েছে। এজন্য আমাদের মন বলে কুফায় না যাওয়ার জন্য। আমরা আপনাকে পরামর্শ দিব কুফার জমিনে না যাওয়ার জন্য। এইভাবে একে একে 140 মতান্তরে 150টা চিঠি এসেছে। ইমাম হুসেন বলে, ও নবীর সাহাবীরা, ও মুরব্বীরা, ওই কুফার মানুষেরা আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এইভাবে এতগুলো চিঠি লিখেছে। এই চিঠি পাওয়ার পরেও যদি আমি কুফার জমিনে না যাই, আমি যদি তাদের কাছে না যাই, কাল হাসরের ময়দানে তারা যদি আমার নানার কাছে অভিযোগ করে, তাহলে আমি আল্লাহর নবীর কাছে আসামি হয়ে যাব, নবীর কাছে কোনো জবাবদিহিতা করতে পারবো না। ওই কুফার ময়দানে আমাকে যেতে হবে। মুরব্বীরা বলতেছে, ও হুসাইন, তুমি কুফার জমিনে যায় না, আগে সবার আগে আমাদের মধ্য থেকে একজনকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়ে দেন। একজন যাবে, যাওয়ার পরে যদি কুফার অবস্থা ভালো হয় সে সংবাদ দিবে, ভালো হলে আপনি কুফায় যাবেন, নতবা আপনি কুফার ময়দানে যাবেন না। আল্লাহর নবীর নাতি ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবীদের মধ্য থেকে বলে দিল, কে আমার প্রতিনিধি হয়ে ওই কুফার জমিনে যাবে পর্যবেক্ষণ করার জন্য। এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যার নাম ছিল মুসলিম বিন আকিল, আকিলের ছেলে মুসলিম, ওই মুসলিম বলতেছে, হে হুসাইন, আমি তোমার পক্ষ হয়ে ওই কুফার ময়দানে যেতে রাজি আছি। আমি তোমার পক্ষ হয়ে কুফার ময়দানে যাব। ওই কুফার অবস্থা সম্পর্কে যদি ভালো হয় চিঠি লিখব, আমার চিঠি পাওয়ার পরে তুমি কুফার দিকে রওনা দেবা, নতুবা তুমি কুফার ময়দানে যেতে পারবা না। এবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে কুফার ময়দানে রওনা দিয়ে দিবেন। এদিক দিয়ে ওনার দুটি সন্তান ইব্রাহিম ও মুহাম্মদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মুসলিম ডাক দিয়া বলে, বাবারা তোমরা কেন রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ? ইব্রাহিম ও মুহাম্মদ ডাক দিয়া কয়, বাবা আমাদের মা নাই, আমরা হলাম এতিম, আপনি যদি আমাদেরকে রেখে চলে যান
আমাদেরকে দেখাশোনা কে করবে? আমরা কার সঙ্গে থাকব? আমরা কার কাছে থাকব? আমাদের মা নাই, আমরা আপনার সঙ্গে যেতে চাই। এবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুটি এতিম সন্তানকে নিয়ে কুফার ময়দানের দিকে রওনা দিয়ে দিলেন। হযরত মুসলিম বিন আকিল যখন ওনার দুটি সন্তানকে নিয়ে কুফায় আগমন করলেন, কুফার ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কুফার মানুষেরা এক সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে 1000 নয় 2000 নয় 40,000 মানুষ বায়াত গ্রহণ করে ফেলেছে। আর জোরে হন না সুবহানাল্লাহ। 1000 নয় 2000 নয়, প্রায় 40,000 মানুষ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে, ইমাম হুসাইনের নামের উপরে ওই মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি বায়াত গ্রহণ করা যায় আছে না নাই? কথা যায় আছে না নাই? পীর ধরা, বুঝেননি? পীর ধরা মানে মুরিদ হওয়া, এটা কোরআন হাদিসও জায়েজ। অনেকেই তো এই পীর মুরিদে বিশ্বাস করে না অনেকেই, তবে আমরা বন্ড পীরকে ভালো পাই না, বন্ড পীরের পক্ষ আমরা না। হক্কানি পীর, হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আলেম যারা, আমরা তাদের পক্ষে আছি, কিন্তু বন্ড পীরের পক্ষে আমরা নাই। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফায় গেলেন, একাধারে 40,000 মানুষ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে যখন বায়াত গ্রহণ করে পেলে এবং মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার মানুষেরা এতই মহব্বত করতে লাগলো, এতই আপ্যায়ন করতে লাগলো, আদর করতে লাগলো। এগুলা পর্যবেক্ষণ করার পরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ওনার কাছে একটা চিঠি লিখে দিলেন। ও হুসাইন, তারা আপনাকে দেখে নাই, আপনাকে না দেখিয়া 1000 নয় 2000 নয়, আমাকে আপনার প্রতিনিধি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা 40,000 কুফার মানুষেরা আপনার নামের উপরে আপনার কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনি নির্ভয়ে কুফার জমিনে আসতে পারেন, আপনি নির্ভয়ে মদিনা থেকে রওনা দিয়ে দেন, আপনি কুফার জমিনে চলে আসেন। এবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছে গেল, এদিক দিয়া এজিদের কাছে খবর পৌঁছে গেল, এজিদের কাছে খবর পৌঁছে গেল। ও এজিদ, কুফার জমিনে ইমাম হুসাইনের পক্ষ থেকে একজন প্রতিনিধি এসেছে, যে প্রতিনিধি আসার সঙ্গে সঙ্গে ওই কুফার মানুষেরা হাজারে হাজারে ইমাম হুসাইনের পক্ষে চলে যাচ্ছে, ইমাম হুসাইনের সমর্থন হয়ে যাচ্ছে, তার নামের উপরে বায়াত গ্রহণ করে ফেলতেছে। ওই এজিদ যখন এই সংবাদটা পেয়ে যায়, এজিদ সংবাদ পাওয়ার পরপরই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর হিসেবে পাঠিয়ে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কি করলো, বসরা থেকে ওই কুফার দিকে রওনা দিয়ে দিয়েছে। মাগরিব থেকে এশার নামাজের ভিতরে হেজাজি পোশাক পরিধান করে, গোপনে আত্মগোপন করে, সে পর্দা করে হেজাজি পোশাক পরিধান করে গোপনে গোপনে ওই কুফার জমিনে প্রবেশ করেছে। মাগরিব থেকে এশার নামাজের ভিতরে এই পর্দা দেখে, হেজাজি পোশাক পরিধান দেখে কুফার মানুষেরা মনে মনে ভাবতে লাগলো, হয়তো তিনি ইমাম হুসাইন। ইমাম হুসাইন মনে মনে চিন্তা করে ওই কুফার মানুষেরা আনন্দে স্বাগত জানাইয়া তাকে গ্রহণ করে ফেলেছে। রাত যখন চলে গেল, পরের দিন সকালবেলা কুফার মানুষ দেখে যারা রাতের অন্ধকারে হেজাজি পোশাক পরিধান অবস্থায় যাকে তারা স্বাগত জানাইয়া গ্রহণ করেছে, স্বাগত জানাইয়া তারা কুফার ভিতরে ঢুকতে দিয়েছিল, সে ইমাম হুসাইন নয়, ইবনে জিয়াদের প্রতিনিধি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার অলি গলিতে তরবারি হাতে নিয়া কুফার
কুফার বড় বড় যে নেতারা রয়েছে ওই নেতাদেরকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করার পরে উবাইদুল্লাহ ইবনে জাক দিয়া কয়, ও কুফার মানুষেরা শোনো শোনো, তোমরা যারা ইমাম হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছ, মুসলিম বিন আকিলের হাতে যারা সমর্থন করেছ, আমি তোমাদেরকে জানিয়ে দেই আজকের পর থেকে যদি তোমরা হুসাইনের সমর্থন ছেড়ে না দাও, হুসাইনের সমর্থন ছেড়ে না দাও, হুসাইনের বায়াত গ্রহণ করা বন্ধ না করে দাও, আমাকে যদি তোমরা সমর্থন না করো, এজিদকে যদি তোমরা সমর্থন না করো, তাহলে তোমাদের যে গোষ্ঠীয় নেতা রয়েছে ওই নেতাদের শরীর থেকে দেহ থেকে মাথাটাকে আলাদা কইরা দিব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই কুফার মানুষদেরকে ভয় দেখাতে আরম্ভ করে দিল এবং যারা হুসাইনের পক্ষে কথা বলবে, হুসাইনকে যারা সমর্থন করবে, মুসলিম বিন আকিলকে যারা সমর্থন করবে, মুসলিম বিন আকিলকে যারা আশ্রয় দিবে, তাদেরকেও তাদের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হবে, তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তিনি মাগরিবের নামাজে চলে গেলেন, মাগরিবের নামাজের ইমামতি করবেন। ওই সময়ে দেখা যায় কুফার মসজিদের ভিতরে 500 মুসল্লি রয়েছে। 500 মুসল্লি নিয়ে ইমাম মুসলিম বিন আকিল মসজিদে কুফার ভিতরে নামাজ পড়ে তিনি যখন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরানোর আগে আগে গো ওই কুফার মসজিদের 500 মুসল্লি মুসলিম বিন আকিলের পিছন থেকে চলে গেল। তারা সবাই ভয় পেয়ে গেল। মুসলিম বিন আকিল একা হয়ে গেলেন, আইন জারি হয়ে গেল। মুসলিম বিন আকিলকে কেউ আশ্রয় দিতে পারবে না, তাকে কেউ খাবার দিতে পারবে না, তার সঙ্গে কেউ কথা বলতে পারবে না। ইমাম মুসলিম বিন আকিল কুফার প্রত্যেকটা অলি গলিতে পানি পানি বলে চিৎকার করে একটু আশ্রয়ের জন্য মুসলিম বিন আকিল কুফার প্রত্যেকটা মানুষের গড়ির দরজায় আঘাত করে দেখে রে যে মানুষেরা আজ থেকে 1 সপ্তাহ আগেও তাকে কত আপ্যায়ন করেছে, কত আদর যত্ন করেছে, কিন্তু আজকে দেখা যায় ওই মানুষেরাই মুসলিম বিন আকিলের জন্য গড়ের দরজাটা বন্ধ করে দিয়েছে। তিনি নিজে নিজে লজ্জিত হয়ে গেলেন। তিনি নিজেকে অপরাধী মনে মনে ভাবলেন, হায় হায়, আমি হুসাইনকে চিঠি লিখেছি, আমার চিঠি পাওয়ার পরে হুসাইন কুফায় চলে আসবে। এই মানুষেরা মুনাফিকি করেছে, ওই মুনাফিকেরা তো ইমাম হুসাইনকে বাঁচতে দেবে না। ইবনে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোহা নামক একজন মহিলার ঘরের মধ্যে আশ্রয় নিলেন। যে মহিলাটা ইমাম আহলে বায়াতকে, নবীর আহলে বায়াতকে, ইমাম মুসলিমকে অনেক মহব্বত করতেন, নবীর আহলে বায়াতকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিলেন। এই সংবাদটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেয়ে গেল। সে লোক পাঠিয়ে দিল। ইমাম মুসলিম বিন আকিল ঘর থেকে বের হয়ে গেলেন। অনাহার পিপাসিত অবস্থায় ওই বেঈমানদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিলেন। যুদ্ধ করতে 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 এমন ভাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা শুকিয়ে গিয়েছে, পিপাসিত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। পানি পানি বলে মুসলিম বিন আকিল চিৎকার করতে লাগলেন। কুফার জমিনের একটা মানুষও একটু পানি এগিয়ে দেয় না। হয়তো নামক মহিলাটা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 1 গ্লাস পানি নিয়ে আসলেন। মুসলিম বিন আকিল ওই গ্লাসের পানিটা হাতের মধ্যে নিয়ে যেই মাত্র মুখের কাছাকাছি নিয়ে গেলেন পানিটা পান করবেন, ওই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এমন একটা পাথর মেরেছে, ওই পাথরটা এসে গো মুখের মধ্যে লেগে যায়। মুখের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে টুট পেটে দাঁতগুলি ভেঙে ওই পানির গ্লাসে পড়িয়া যায়। সারাটা পানি রক্তে লাল হয়ে যায়। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর পানি পান করতে পারলেন না।
এদিক দিয়ে তিনি নরম হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। এজিদ সৈন্যরা ওনাকে গ্রেফতার করে গভর্নর হাউজের মধ্যে নিয়ে গেলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই গভর্নর হাউজের চাঁদের মধ্যে তুলিয়া হাত পা বাঁধিয়া গুরু যেমনিভাবে জবাই করে রে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার অগণিত মানুষের সামনে চাঁদের উপর তুলিয়া দেহ থেকে মাথাটাকে আলাদা কইরা দিল এবং বডিটাকে ওই চাঁদ থেকে নিচের মধ্যে ফেলে দিয়েছে। ইবনে জিয়াদ যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটাকে উপর থেকে নিচের মধ্যে ছেড়ে দিয়েছে, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার ময়দানে ওই জায়গায় তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।